হ্যালো গাইস, এখন আমি আছি ফার্ম গেটে আর আমি এখানে খুঁজে পেয়েছি 3-4টে সিক্রেট রুম। আর এই পুরো প্রপার্টিতে অনেকগুলি সিক্রেট রুম রয়েছে। তো চলো তোমাদের এক এক করে সবকটা রুম দেখাচ্ছি। এই রুমগুলোর কাছে পৌঁছতে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বাট ফাইনালি যখন রুমটার কাছে পৌঁছায় আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম। রুমগুলো তো আমি এন্টার করার চেষ্টা করবো, বাট তার আগে তোমাদের বলে দিই এই পুরো ফার্ম গেটের আসল রহস্যটা কি। এর সাথে আমরা এই অ্যাবান্ডনেড হাউসটার ভেতরেও দেখবো এর ভিতরে অ্যাকচুয়ালি কি রয়েছে। তো বেসিক্যালি এটা হচ্ছে ফার্ম গেট, আর এখানে না এরকম দুপুরের দিক থেকে আর কেউ আসে না, কারণ এখানে অনেক কিছু রহস্য আছে যেটা আমি ক্যামেরায় বলতে তোমাদের পাচ্ছি না। এখন বাজে দুপুর 3টে আর আমি বাদে এখানে কেউ নেই। তোমরা দেখো চারিপাশে ঘোরো, একটা লোকও তোমরা দেখতে পাবে না, এখানে শুধু আমিই আছি। লোকেরা যেটা বলে এখানে নাকি অনেক কিছু নানান ধরনের ইলিগাল কাজ টাজ হয়, যেটা এখানে বলা যাবে না স্ট্রাইকের কারণে, বাট হ্যাঁ ওই জন্যই কেউ আসতে চায় না এখানে। এমনি তোমরা যদি ভাবো ভূত ফুত ওইসব কিছুই না, মানে ইলিগাল কিছু কারণ এখানে আছে সেজন্য আসে না, বাট আমি আজকে অনেক সাহস নিয়ে এসেছি এখানে। তো চলো তোমরা দেখাচ্ছি ফার্স্ট সিক্রেট রুম। গাইস দেখো জঙ্গলের মধ্যে এরকম একটা সিক্রেট রুম তোমরা এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট আমাদের সিক্রেট রুম, আর এটা দরজা আমাদের পুরো খোলা। আর দেখো এখানে একটা সিক্রেট রুম আছে, আর এই পাশে একটা আছে তোমাদের দেখাচ্ছি। বাট আমি ভেবেছিলাম এই সিক্রেট রুমে কি তোমাদের দেখাবো, বাট একটা জঙ্গলটা দেখো, মানে আমার এত অব্দি জঙ্গল হয়ে যাবে প্রায়, আমি এখানে যেতে পারবো না আপাতত। যদি এটা মনে হয় এটা ক্লিন করা হচ্ছে, এখানকার লোকজন ক্লিন করছে, সকালবেলা এসে করে গিয়েছিল, তাই তো মনে হচ্ছে। দেখে চারিপাশটা দেখো, বাট আর ক্লিন হয়ে গেলে আমি অবশ্যই ভিতরে গিয়ে তোমাদের দেখাবো সিক্রেট রুমটা কেমন। আর এই দেখো এখানে একটা সিক্রেট রুম রয়েছে, দেখেছো পুরো অ্যাবান্ডনেড হয়ে পড়ে আছে, বাট এখানে কিন্তু সিক্রেট রুমই এটা। তো বেশ কিছু মাস আগে আমাদের কিন্তু আড্ডা ছিল ওইটাই, তোমরা দেখতে পাচ্ছ ওই ওখানে দুটো রুম ছিল যেটা আমরা ক্লিন করেছিলাম আমাদের কাছে বন্ধু মিলে, বাট এখন না যাওয়া যাবে না, পুরো জঙ্গল হয়ে গেছে। ভাই টিনের অবস্থা দেখো, পুরো ঝুলে পড়েছে টিন। আরে গাইজ দেখো এটা কি পেলাম এখানে, মনে হচ্ছে চুল্লু মুল্লু খেয়ে এখানে ফেলে চলে গেছে। আমি এখন যাচ্ছি আর একটা সিক্রেট রুমের সামনে, যেটা আমার পুরো সামনেই রয়েছে। তো চলো তুমি দেখাচ্ছি এটা। তো এই দেখো এই একটা সিক্রেট রুম, জানলাটা না দরজাটা হচ্ছে খোলাই জায়গা, ভিতরে পুরো ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু কিছুই নেই। আর এই বাড়িটার কাহিনী কি জানো, এখানে একটা ফ্যামিলি থাকতো, মানে 4 জন, তার ছেলে একদম ছোট বাচ্চা ছিল 5 বছরে। সে হট করে রাত্রিবেলা মারা যায়, এটা অজানা কারণে, ডাক্তারও সেটা বলতে পারিনি কী কারণে এক্স্যাক্টলি সে মারা গিয়েছিল। তারপর থেকে পুরো ফ্যামিলিটা ছেড়ে চলে যায়, অ্যান্ড সেই থেকে এটা পুরো অ্যাবান্ডনেড হয়ে পড়ে আছে। এটার সম্বন্ধে অনেকেই যায় না, এই জন্য এটা সিক্রেট রুম আমি বলছি, কারণ এখানে আমরা বেশ কয়েকবার ঢুকেছি, বাট আজকে আমি পারছি না, কারণ দেখো নিচে দেখো পুরো জঙ্গল আর জলে ভর্তি, আমি এখানে নামতেই পারবো না। যেহেতু এখন বর্ষাকাল, তো সবসময় বৃষ্টি হচ্ছে আর জলে ভরে গেছে পুরো, সাপ পোকা তো থাকতেই পারে ভিতরে। তাই দেখো একটা সিক্রেট রুমের ভিতরে কি দেখতে পেয়েছি, এখানে সব মেশিনপত্র টিন ভাঙা এইসব রাখা আছে। তো আমি এখান থেকে হাঁটছিলাম, আমার হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলাম, দেখে আমার পুরো মাথা চমকে গেছে। তো চলো তুমি দেখাচ্ছি। গাইস তোমরা দেখো একটা দোকান বা ঘর যেটা তোমরা বলো, বাট এই জানলাগুলো দেখো গাইস, এইটা ভাঙা, এইটা ভাঙা, প্রত্যেকটা জানলা এখানে ভাঙা গাইস, মানে লিটারেলি সবকটা জানলা এখানে ভাঙা, কাঁচের জানলা। মানে কেউ কি ইচ্ছা করে ভেঙেছে নাকি অন্য কিছু হয়েছে আমি জানি না, বাট ভাঙা। তোমরা কমেন্ট করে পারো তোমরা কোনো চ্যালেঞ্জ ফেলে দিতে চাও কিনা, তাহলে আমি আমার বন্ধুদের এনে এখানে অনেক রকমের চ্যালেঞ্জ করবো, ইন্টারেস্টিং চ্যালেঞ্জ। তোমার সেটা কমেন্টে জানাও। একটা গাছ দেখতে পেয়েছি যেটা কিন্তু পুরো এইভাবে মানে কিরকম শেপে পুরো নেতানো রয়েছে, আর এই পাশে কিন্তু হচ্ছে একটা ঝিল। তো গাইস এখন আমি যাচ্ছি আর একটা সিক্রেট রুমের সামনে, তো যেটা পুরোটাই সিক্রেট। তো চলো, এটার সম্বন্ধে কেউ জানে না, শুধু আমি আর আমার একটা বন্ধু জানি এটা এমন জায়গায় এটা লোকেটেড আছে। তো চলো দেখাচ্ছি তোমাদের। ভাই এই দেখো এই হচ্ছে এন্ট্রেন্স, পুরো কাদা চারিপাশে, আর এই দেখো গাইস জঙ্গল। ও মাই গড, সামনে দেখো গাইস পুরো কাদা। রুমটা আমার সামনেই আছে, বাট আমি তাহলে ভেবেছিলাম যে পুরো রুমে গিয়ে দেখাবো, বাট সামনে এত কাদা আমি যেতেই পারছি না, সামনে মারাত্মক কাদা। তো এই দেখো এটা সিক্রেট রুম গাছের পিছনেই আছে, আমরা এইখান দিয়ে না ঢুকি, এই ভিতরে আমরা ঢুকি, আর এই পাশে একটা সিক্রেট রুম আছে, তোমরা দেখতে পাচ্ছ না, ওই দেখো ছাদ ওইটা। আমরা কিন্তু প্রায় এই সিক্রেট রুমে আসি, আর এই সিক্রেট রুমের কথা কিন্তু কেউ জানে না, শুধুমাত্র আমি আর আমার বন্ধুরা ছাড়া, শুধু আমরাই জানি। তো মানুষই ভাবছে এখানে এতগুলো সিক্রেট রুম কেন। বেসিক্যালি এইগুলো প্রত্যেকটাতে কিন্তু কাজকর্ম আগে হতো, এগুলো কারখানা টাইপের ছিল, এখানে নানান ধরনের জিনিস বোঝাই করা থাকতো বা কাজ হতো, বাট হঠাৎ করে এই গ্রাম পুরো মানে জনশূন্য হয়ে যায় হঠাৎ করে, কোনো কারণ ছাড়াই। মানে এক রাতে সবাই উধাও হয়ে যায় এই গ্রাম থেকে, এখানে আসতেও দেয় না বিকেল হয়ে গেলে। আমি এখানে একা একা এসেছি আজকে, তোমরা দেখো যেখানে দেখাবো সেখানে ফাঁকা, একটা লোকও তোমরা দেখতে পাবে না, চারিদিকেই শুধু ফাঁকা। তো তাহলে আমি এখানে আছি আপাতত, অ্যান্ড হ্যাঁ এই কারণেই কিন্তু এই ঘরগুলো এইভাবে সিক্রেট রুম হয়ে পড়ে আছে, আর এখানে যেহেতু কেউ আসে না তাই কেউ জানেও না এগুলোর কথা, বাট আমরা কটা বন্ধুরা মিলে এটা একদিন খুঁজে বার করেছি, 3টে আমাদের সিক্রেট রুম এখানে আছে, বাট সেটা বৃষ্টির জন্য আমরা যেতে পারছি না। ওই ঝিলটা এখানে দারুণ লাগছে, কিন্তু পুরো ফাঁকা, দারুণ লাগছে দেখতে। তো হ্যাঁ যেই কটা সিক্রেট রুম দেখা তোমরা দেখিয়ে দিয়েছি আমি, আর নেক্সট তোমরা কমেন্ট করে বলো আমরা চ্যালেঞ্জ করবো কিনা। তো ঠিক আছে, আজকে ভিডিও তোরা ছিল, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।